কলকাতার মধ্যে শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলির সঙ্গে একটা দুর্দান্ত হাউস পার্টির সন্ধান করছে, তাহলে আজকের এই ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। আজ আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনের বুকে অবস্থিত বাল্মি হোমস্টেতে, একটি 4 BHK ফুললি ফার্নিশড সার্ভিস অ্যাপার্টমেন্ট, যেখানে রয়েছে আরামদায়ক 4টি বেডরুম, প্রতিটি বেডরুমের সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম আর মন ভালো করে দেওয়ার মতো ব্যালকনি। চাইলে নিজের পছন্দ মতো রুম বেছে নিতে পারবেন, দোল্লায় বসে গল্প আর আড্ডা জমাতে পারবেন, এমনকি নিজেদের ইচ্ছা মতো রান্নাও করে নিতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার জানেন, এতটা সুবিধা আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকার বিনিময়ে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আর সময় নষ্ট না করে চলুন আজকের ভিডিওটা ডিটেলে আপনাদের সামনে উপস্থাপন করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এই মুহূর্তে আমি আছি কলকাতার বুকে অবস্থিত একটা দুর্দান্ত 4 BHK হোমস্টেতে। এতক্ষণে আপনারা আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওর টপিক হতে চলেছে ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টেজ ইন কলকাতা, যেখানে আপনারা বার্থডে পার্টি হোক কিংবা ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন, অফিস পার্টি হোক কিংবা ব্যাচেলার পার্টি অথবা হাউস পার্টি, এই সব কিছুর জন্যই এই 4 BHK হোমস্টে হতে পারে আপনাদের পারফেক্ট চয়েস। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো যে আমরা কোন হোমস্টেতে এসেছি, হোমস্টে লোকেশন, হোমস্টের পুরো রুম ট্যুর, আমরা কিভাবে ভাই বোন বন্ধু বান্ধবরা মিলে আজকের এই দিনটা এনজয় করছি, এবং ফাইনালি আপনাদের বলে দেবো এই হোমস্টেটা বুক করার জন্য আপনাদের কেমন কি খরচ হতে পারে। তাহলে চলুন, এই সবকিছু থাকছে আজকের এই ভিডিওটায়। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা কোনোভাবে মিস করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। আর প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে লাইক করে দিন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। বন্ধু বান্ধব ফ্যামিলি যারা যারা কলকাতার বুকে একটু নিরিবিলি ভাবে গ্রুপ পার্টি নিয়ে একটা এনজয় করতে চান, ভালো সময় কাটাতে চান, তাদের সঙ্গে আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, এরকম ভালো ভালো আমাদের আরো কিছু ট্রাভেল ব্লগ দেখার জন্য। আর এই মুহূর্তে আমার এই চ্যানেলে অলরেডি থাইল্যান্ড সিরিজ এসে গেছে, আপনাদের অনুরোধ করবো থাইল্যান্ড সিরিজ, দার্জিলিং সিরিজ, সেই সবগুলো এক এক করে দেখার জন্য। আর বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আজকের এই ভিডিওটা এবার শুরু করছি। তো চলে এসেছি আমরা হোমস্টেতে। হোমস্টেতে টোটাল 4টে ফ্লোর আছে। এই হলো আমাদের আজকে হোমস্টে। 4th ফ্লোরে উপরে দেখতেই পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা আছে, সো আপনাদের প্রোটেকশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। সো এবার চলুন আপনাদেরকে রুম ট্যুরটা দেখাই। তো এই হলো আমাদের হোমস্টে। হোমস্টে লক করার পর এটাই হচ্ছে লিভিং এরিয়া, লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও দেখাচ্ছি। লিভিং এরিয়া দেখতেই পাচ্ছেন একটা বড় সোফা, এইদিকে 3 সিটার সোফা, এইদিকেও মোটামুটি দুজন বসতে পারবে, আর এইদিকেও দুজন বসতে পারবে। টোটাল 7 সিটের সোফা আছে, সামনে একটা ছোট টি টেবিল আছে। এদিক থেকে দেখতেই পাচ্ছেন 32 ইঞ্চের একটা বড় এলইডি স্মার্ট টিভি। খুব সুন্দর করে এইদিকে কিছু ইন্টেরিয়ার করা আছে, বেশ ভালো লাগছে। এইদিকেও ইন্টেরিয়ার করা, ওপরে দেখতেই পাচ্ছেন কিছু লাইটিং করা আছে। এদিক থেকে খুব সুন্দর একটা ওয়াল ক্লক আমি দেখতে পাচ্ছি, এখন ঘড়িতে বাজে দুপুর 1:30। আর এই যে রুমটা, এই রুমটার মেইন অ্যাডভান্টেজ হলো এটা কিন্তু বলিউড থিমের একটা টাচ আছে এই রুমটায়। সেটার প্রমাণ হচ্ছে এই দেখুন, পর পর বলিউড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একটা টাচ ছবি আপনারা দেখতে পাবেন এই রুমের ভেতর, মানে পার্টি করার জন্য একটা জমে একদম খিল। আচ্ছা, এই হচ্ছে, এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা ছিল লিভিং এরিয়া। লিভিং এরিয়ার পর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াতেও আপনারা দেখতে পাবেন একটা বড় ডাইনিং টেবিল, যেখানে 4টে চেয়ার রাখা আছে, টোটাল 4 জন বসে একসাথে এট এ টাইম খেতে পারবে। আচ্ছা, এখানে এসি আছে। আপনাদেরকে আগেই বলেছি 4 BHK, তাই প্রত্যেকটা রুমে যেমন এসি আছে তেমনি লিভিং রুমেও এসি আছে, লিভিং কাম ডাইনিং রুমে। কত কি চার্জেস এসির সেটাও আমি আপনাদের জানাবো। এইদিকেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়াল পেন্টিং করা, কিছু ফটো লাগানো আছে। আর এই হলো কিচেন। হোমস্টেতে আসা মানে আপনারা নিজেদের মতো খাবার বানিয়ে আপনারা এনজয় করতে পারেন, তার জন্য কিচেনের ফ্যাসিলিটিও আছে। অলরেডি এদিক থেকে দেখতেই পাচ্ছি কাটলারিজ আছে, অলরেডি ইউটেন্সিলস বগেরা আছে, গ্লাসও আছে, কাপও আছে। এদিক থেকে আছে 20 লিটারের একটা জার এনারা প্রোভাইড করেছে। এছাড়াও এদিক থেকে দেখতে পাচ্ছি কেটলি আছে, এদিক থেকে গ্যাস হব আছে। সমস্ত জিনিসপত্রগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, যা যা জিনিস দৈনন্দিন ক্ষেত্রে লাগে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। বড় বড় বাসন কোসন যদি আপনাদের লাগে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, সবকিছুরই ব্যবস্থা আছে। আর এছাড়াও এদিক থেকে দেখতে পাচ্ছি একটা মাইক্রোওয়েভ,
ডাবল ডোরের একটা ফ্রিজ, আমরা অলরেডি আইস বসিয়ে দিয়েছি এদিক থেকে, ভালোই ঠান্ডা হচ্ছে, তো কুলিং নিয়ে কোনো রকম সমস্যা নেই। আর এবার আপনাদেরকে এক এক করে রুম গুলো দেখ। এটা হচ্ছে প্রথম রুম, 4 বিএইচকে প্রপার্টি, আগেই বলেছি এটা হলো প্রথম রুম। এই হচ্ছে রুম, বেশ সুন্দর। এখানেও একটা সোফা আছে আপনারা দেখতেই পেলেন, এইদিকে আবার মিররও আছে, এদিকে মিরর। প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে মসকিউটো রেপেলেন্ট কিট দেওয়া আছে। আর এই হলো রুম, প্রত্যেকটা রুমের সঙ্গে টিভিও আছে, বাট কেয়ারটেকার আমাদের বললেন যেহেতু বাইরে স্মার্ট টিভি আছে তাই জন্য এই রুমের যে টিভি গুলোকে সেগুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আর এদিক থেকে একটা ওয়ার্ড্রপ হ্যাঙ্গারও আছে। আর এই হলো ওয়াশরুম, বেশ বড় ওয়াশরুম আছে, এইদিকে একটা মিররও আছে। আর এই হচ্ছে টোটাল ওয়াশরুম, শাওয়ার এরিয়া আলাদা, এদিক থেকে কমোড এরিয়াটাও আলাদা করা আছে। আর এইদিকে আমি একটু দেখাই, এইদিকে গিজারের ফেসিলিটিও আছে। সো শীতকালে এলে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, বেশ খুব সুন্দর। এবার আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী রুম, চলে আসুন পরবর্তী রুমটা। এই রুমের পাশে আরেকটা রুম আছে, একই রকমের রুম, অনেকটা একই রকমের। এখানেও দেখতে পাচ্ছেন একটা সোফা আছে, সামনে একটা টেবিল মতো রাখা আছে, এইদিকে মিরর আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে, এইদিকে ডাবল বেড আছে, খুব সুন্দর। এখানেও এসি দেখতে পাচ্ছি, লাইট আছে, পেন্টিং করা আছে, এখানেও টিভি আছে, সমস্ত কিছু, প্লাস একটা ওয়ার্ক ডেস্কও আছে। যদি আপনারা চান এখানে একদিন দুদিন একটু কাজও করবেন তাহলেও আপনাদের কোনো রকম সমস্যা নেই। প্রত্যেকটা রুমের সঙ্গে এসি আছে, যদিও এই রুমের এসিটা আমার খুব একটা এফেক্টিভ মনে হচ্ছে না, অনেকটা আসতে, বাট দেখা যাক, এখন যেহেতু গরমটাও খুব বেশি আছে। আর আর প্রত্যেকটা রুমের মতো এই রুমেও একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, এই রুমের ওয়াশরুমটাও বেশ বড়। সমস্ত ফেসিলিটি যা যা আপনারা আগের বাথরুমটায় দেখলেন ওয়াশরুমটায় সমস্ত কিছুই এখানে আছে। এই হলো দুটো রুম, এখনো পড়ে রয়েছে দুটো রুম, আসুন আপনাদেরকে দেখে। এইদিকে আরো দুটো রুম আছে, এইদিকে আরো যে দুটো রুম আছে সেই রুমের সঙ্গে একটাতে অ্যাটাচ ওয়াশরুম নেই, তাই জন্য সেটা একটা কমন ওয়াশরুম। অনেক সময় কমন ওয়াশরুমের দরকার লাগে। এই ওয়াশরুমটা একটু ছোট, এখানে শাওয়ার এরিয়া, এখানে কমন এরিয়া, এখানে বেসিন, সবকিছুই মোটামুটি আছে। এটা হচ্ছে একটা কমন ওয়াশরুম টাইপের করা আছে। এবার হচ্ছে এই রুমটা আমরা একটু দেখবো, পরবর্তী রুমটা। এটা হলো পরবর্তী রুম, এখানেও একই জিনিস, ডাবল বেড, দুজন শোয়ার জন্য, বাট আমার তো মনে হচ্ছে তিনজন আরামসে শোয়া যাবে। এখানেও সেম জিনিস, সোফা, টেবিল, ওয়ার্ড্রপ, সাইড টেবিল, এদিক থেকে টিভি, এদিক থেকে লাইট, সমস্ত একই জিনিস। এদিকেও এসি দেখতে পাচ্ছি, আর এর সাথেও একটা অ্যাটাচ ওয়াশরুম আছে। এর সাথে ওয়াশরুমটা আছে, একই জিনিস। এই ওয়াশরুমটা আমার প্রথম দুটো রুমের তুলনায় একটু ছোট মনে হয়েছে। তাহলে তিনটে রুম আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার পড়ে রয়েছে 4 নম্বর রুম। এবার যে রুমটা আমার সবচেয়ে খুব ভালো লেগেছে সেটা হলো এই রুমটা, ছোট কজি একটা রুম। এখানেও ওয়ার্ড্রপ আছে, এখানেও সুন্দর দেখতে পাচ্ছি এসি আছে। এই এসিটা আমার অন্যান্য এসি গুলোর তুলনায় অনেকটা চিল মনে হচ্ছে, কারণ এসিটা দেখে বোঝা যাচ্ছে অন্যান্য এসি গুলোর তুলনায় অনেকটা নতুন এসি, তাই জন্য চিলটা অনেক ভালো হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানেও ডাবল বেড, এদিকে ছোট্ট একটা ওয়ার্ক ডেস্ক, এদিকে একটা মিরর দেওয়া আছে, সাইড টেবিল, সমস্ত কিছুই। আর এই দিক দিয়ে যদি আপনারা দেখেন, এটা যদি ওপেন করেন, এইদিকে ছোট্ট একটা প্যাসিও মতো একটা জায়গা, খুব ছোট একটা জায়গা। এখানে আপনারা যদি কেউ স্মোক টোক করেন আপনারা এখানে করতেই পারেন। খুব ছোট কোজি একটা রুম, আমার তো এই রুমটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কোন রুম গুলো ভালো লেগেছে এগুলোর মধ্যে আপনারা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো এই ছিল আমাদের হোমস্টে 4 বিএইচকে প্রপার্টির একটা রুম ট্যুর। অনেকটা বড় হয়ে গেল রুম ট্যুরটা, কারণ ইটসেলফ প্রপার্টিটাই অনেক বড়। কেমন লাগলো আপনারা জানাবেন। এরপরে সারাটা দিন আমরা এই হোমস্টেতে দুর্দান্ত ভাবে এনজয় করব। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে রাখি, এই 4 বিএইচকে প্রপার্টির সাথে একটা ব্যালকনি আছে, চট করে দেখতে আসুন। এই মুহূর্তে কলকাতায় বেশ বৃষ্টি হচ্ছে, তাই জন্য ব্যালকনিটা কতটা আমরা ইউটিলাইজ করতে পারবো সেটাই হচ্ছে দেখার বিষয়। দেখা যাক, এই দেখুন বৃষ্টি হচ্ছে, এই দেখুন পুরো ভারী বর্ষা, বৃষ্টি পড়ছে। এইদিকে সুন্দর একটা দোলনা আছে,
যে দোলনাটায় আমরা ইউটিলাইজ করতে পারতাম, বাট এখন বৃষ্টির জলে এখন পুরো ভিজে গেছে। বাট ছোট্ট ব্যালকনি, সুন্দর, যাতে কোনো রকম বাইরে থেকে মস্কিটো টস্কিটো বা অন্য কোনো ইনসেক্ট না আসে, তার জন্য অলরেডি নেটও দেওয়া আছে, বেশ ভালো। এই ছিল আমাদের টোটাল প্রপার্টি ট্যুর। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন। আপনারা এরকম একটা হোমস্টেতে এসে কলকাতায় আপনারা হোম পার্টি বা হাউস পার্টি করতে চান কিনা সেটাও আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। চলুন এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। বাকি কিরকম ভাবে কি এনজয় করছি আপনাদেরকে এক এক করে আমি আপডেট দিতে থাকবো। আর আপনাদেরকে এবার আমি এই হোমস্টে একটু রেটটা বলে দিই। আমরা টোটাল 10 জন অ্যাডাল্ট আমরা বুক করেছি, আর আমাদের টোটাল খরচ পড়েছে 13,500 টাকা মতো, উইথ ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং ট্যাক্স, এভরিথিং 13,500 মতো। আপনারা যতজন থাকবেন সেই অনুযায়ী টাকার একটু হেরফের হতে পারে। এখানে ম্যাক্সিমাম 12 জন অ্যাডাল্ট, মানে টোটাল 12 জন গেস্ট এখানে অ্যালাউড। তো সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বাকি আমরা কিভাবে এনজয় করছি আপনাদেরকে এক এক করে আমি জানাবো। এই যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের হোমস্টে। আমাদের হচ্ছে 4th ফ্লোর। এখানে টোটাল 4টে ফ্লোর আছে, 1st, 2nd, 3rd অ্যান্ড 4th। আমাদের এই 4th ফ্লোরের রুমটা টোটাল 4 BHK প্রপার্টি, যেরকম আপনাদেরকে আগেই বলেছি। আর এটা হলো ডিই ব্লকে, নিউ টাউনের ডিই ব্লক। আপনারা যদি বাল্মি বিএনবি হোমস্টে টাওয়ার 2 মারেন তাহলে এক্স্যাক্ট এই হোমস্টের সামনে এসে আপনারা পৌঁছাবেন। এই যে দেখতে পাচ্ছেন ডিই ব্লক, এই সোজা চলে গেলে আমাদের হোমস্টে। 2টো বিল্ডিং ছেড়ে 3 নম্বর বিল্ডিংটা। এখানে প্রচুর খাবারের দোকানও আছে, এদিক থেকে প্রচুর রেস্টুরেন্ট আছে, এইদিকেও 6 বালিগঞ্জ প্লেস আছে, টেক অ্যাওয়েটা। এই হচ্ছে চারপাশের পরিবেশ। হোমস্টেতে ঢুকে আমরা চটপট আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিই। আমরা চাউমিন থেকে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিলি পর্ক আর চিলি পনির। সবগুলোই জাস্ট দুর্দান্ত ছিল। আর আপনাদের আগেই বলেছি টিভি যেহেতু আছে, স্মার্ট টিভি, তাই মোস্ট প্রবলি আমরা প্রাইম ভিডিওতে কোনো একটা ভালো ওয়েব সিরিজ দেখছিলাম। আর এই করে আমরা আমাদের দুপুরটা অতিবাহিত করি। বিকেলবেলায় বাকি বন্ধুবান্ধবরা আসার পর আমরা রিচম্যান মোমো, এখানকার খুব ফেমাস একটা আউটলেট, আপনাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকলো, সেখান থেকে আমরা কোঠে মোমো ট্রাই করি। জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। এছাড়াও হাউস পার্টি মানে তো ড্রিঙ্ক থাকবেই, যদিও আমি সেটাকে আলাদা করে কোনো প্রমোট করছি না। বাট আপনারা যখন হাউস পার্টি করতে আসছেন ফাটিয়ে এনজয় করবেন। আর যেহেতু আমাদের এই ফ্লোরে একটাই মাত্র 4 BHK সার্ভিস অ্যাপার্টমেন্ট, তাই অন্য কোনো পাশে অ্যাপার্টমেন্ট নেই, তাই জন্য আপনারা নির্দ্বিধায় ফাটিয়ে এনজয় করুন, কোনো রকম কোনো অসুবিধার কারণ নেই। আর এখানে মিউজিক সিস্টেম না থাকলেও টিভি আছে, টিভিতে আপনারা মিউজিক কিংবা ইউটিউবে কোনো ভিডিও চালিয়ে আপনারা দুর্দান্তভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে এনজয় করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটা ছোট্টর মধ্যে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনারাও যদি হাউস পার্টির সন্ধান করেন এবং যদি আপনাদের সংখ্যা 10 থেকে 12 জন হয়, তাহলে এই 4 BHK অ্যাপার্টমেন্ট আপনাদের জন্য আইডিয়াল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলবেন না। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, টাটা।